ভারতের টিভি, রেডিও শিল্প ডুবে যাচ্ছে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অবশ্যই লিগ্যাসি মিডিয়ার অত্যধিক নিয়ন্ত্রণের সমাধান করবে। ভারতের সম্প্রচার শিল্প মূল্য নিয়ন্ত্রণের দ্বারা বাধাগ্রস্ত রয়ে গেছে। টিভির পরিষেবার মানের পতন ঠিক করা যেতে পারে যদি এর সামগ্রীর দাম টেলিকমের মতো হয়। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি সম্প্রতি একটি জাতীয় সম্প্রচার নীতির উপর সুপারিশ প্রকাশ করেছে যা দীর্ঘদিনের শিল্পের দাবিগুলি স্বীকার করে, যেমন টিভি সম্প্রচার শিল্পকে অবকাঠামোগত মর্যাদা দেওয়া। যদিও এই সুপারিশগুলি কৌশলগত ক্ষেত্রগুলির উপর শিল্পের দৃষ্টিভঙ্গির সাথে সারিবদ্ধ, তারা লিগ্যাসি মিডিয়ার অত্যধিক নিয়ন্ত্রণ এবং আরও সমসাময়িক অনলাইন স্ট্রিমিং বাজারে পুরানো নিয়মগুলির সম্ভাব্য স্পিলওভারের মতো মূল কাঠামোগত সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হয়। ফলস্বরূপ তারা সম্ভবত লিগ্যাসি মিডিয়ার পতন এবং অনলাইন স্ট্রিমিংকে অগ্রসর করা উভয় ক্ষেত্রেই ব্যর্থ হবে। এই বছরের শুরুর দিকে ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে পরিচালিত একটি পরামর্শ সম্প্রচারের জন্য একটি বিশেষ নীতি কাঠামো তৈরি করতে স্টেকহোল্ডারদের কাছ থেকে ইনপুট চেয়েছিল। টেলিকমিউনিকেশনে তাদের চাচাতো ভাইদের থেকে ভিন্ন, টিভি এবং রেডিও সম্প্রচারকারীরা আগে কখনো লক্ষ্যবস্তু নীতির সুবিধাভোগী ছিল না। সুতরাং মন্ত্রণালয় প্রথম টেলিকম নীতির ২৫ বছর পরে, যা জাতীয় সম্প্রচার নীতি হিসাবে পরিচিত হয়েছিল, তা প্রক্রিয়া করার উদ্যোগ নেয় ২০১৯ সালে। টিভি এবং রেডিও ইন্ডাস্ট্রি, যাকে লিগেসি ব্রডকাস্ট মিডিয়া হিসাবেও উল্লেখ করা হয়, তাদের সম্পূর্ণ ফ্ল্যাটলাইনের আগে পুনরুত্থান প্রয়োজন। টিভি, বিশেষত কোভিড-১৯ মহামারী থেকে কখনো পুনরুদ্ধার হয়নি। ২০২০ থেকে ২০২২ পর্যন্ত পেইং সাবস্ক্রাইবার ১৩০ মিলিয়ন থেকে ১২২ মিলিয়নে নেমে এসেছে। এর মতে ২০২৬-এর মধ্যে টিভি সাবস্ক্রিপশন আরও ৫ মিলিয়ন কমে যাবে বলে আশা করা হচ্ছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সুপারিশগুলির পরীক্ষা উত্তরাধিকার সম্প্রচার মিডিয়ার আরও পতন মোকাবেলায় তাদের সাফল্য হবে। সব পরে ভারত একটি ব্যতিক্রমী বাজার যেখানে সংবাদপত্র এখনও পড়া হয় এবং পারিবারিক টিভি সময় অজানা নয়। বড় ছবি অনুপস্থিত। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার সম্প্রচারের দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্তি এবং স্বদেশীকরণের ধারণার উপর নির্ভর করে। এর লক্ষ্য আঞ্চলিক বিষয়বস্তু বৃদ্ধি করা এবং আরও শত মিলিয়ন পরিবারের কাছে এর নাগাল প্রসারিত করা, যেখানে সরঞ্জামের স্থানীয় উৎপাদন এবং মিডিয়া প্রযুক্তি উদ্ভাবনকে উৎসাহিত করা। যাই হোক, যদি সম্প্রচার মূল্য নিয়ন্ত্রণের দ্বারা বাধাগ্রস্ত থাকে তবে এর কোনটিই সম্ভব হবে না। এটি ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া একটি নতুন নিয়ন্ত্রক কর্তৃপক্ষ হিসাবে দৃশ্যে প্রবেশ করার সময় মধ্য ২০০০-এর একটি প্রতিফলন। টিভি চ্যানেলগুলির জন্য মূল্য নির্ধারণের বিষয়ে কর্তৃপক্ষের নিয়মগুলি একটি অপর্যাপ্ত বিতরণ পরিকাঠামো সহ একটি শিল্পে প্রতিযোগিতা বাড়ানোর জন্য ছিল। আজ ৩৩২টি সম্প্রচারক নিয়ে গঠিত ইন্ডাস্ট্রি ৯,০০৩টে টিভি চ্যানেল অফার করে, যার সমর্থিত ৮১,৭০৬টি ক্যাবল অপারেটর, ১,৭৪৮ মাল্টিসিস্টেম অপারেটর, ৪টি ডাইরেক্ট টু হোম অপারেটর, একটি হেডেনডিন্ডস্কাই অপারেটর এবং ২৫টি ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন অপারেটর, যা আমাদের বাড়িতে সামগ্রী প্রেরণ করতে সহায়তা করে। এই প্রতিযোগিতামূলক ল্যান্ডস্কেপ সত্ত্বেও ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি প্রাইস ক্যাপ বজায় রাখে। ফলস্বরূপ প্রযোজকদের উচ্চমানের সামগ্রীতে বিনিয়োগের প্রণোদনার অভাব রয়েছে। পরিবর্তে তারা এক দশক আগে শিল্পের ডিজিটালাইজেশন থেকে সম্ভাব্য লাভগুলিকে হ্রাস করে সস্তায় চোখের গোলাগুলি আঁকড়ে ধরার জন্য ফালতু প্রোগ্রামিংয়ের উপর ফোকাস করে। অ্যানালগ কেবল টিভি থেকে ডিজিটাল অ্যাড্রেসেবল সিস্টেমে স্থানান্তরও কোনো বরপা ছিল না। পাঠকরা মনে করতে পারেন যখন সেট টপ বক্সগুলি আত্মপ্রকাশ করেছিল এবং তারা আইটেমযুক্ত বিলগুলি পেয়েছিল, তখন টিভি পরিবেশ করা উল্লেখযোগ্য বিনিয়োগ করেছিল এবং ডিজিটাল ঠিকানাযোগ্য সিস্টেম সরঞ্জামের অনুপলব্ধতার মতো বাধাগুলি মোকাবেলা করেছিল। রূপান্তরটি এসেছিল যখন স্টেকহোল্ডাররা ভেবেছিলেন ডিজিটাইজেশন উন্নত অর্থনীতি এবং রিটার্নের জন্য পথ তৈরি করবে। ভিডিওর গুণমান উন্নত হবে বলে আশা করা হয়েছিল এবং সম্প্রচারকারীরা প্রামাণিক সাবস্ক্রিপশন ডেটাতে অ্যাক্সেসের প্রত্যাশা করেছিলেন। পরিবর্তে ভারতীয়রা জ্বলন্ত, কোলাহলপূর্ণ নিউজ অ্যাঙ্কর এবং ফর্মুলা ১ শ্বাসবাহু সাবান দিয়ে শেষ করেছিল। ১০ বছর পর আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ৫ জনের মধ্যে একজন পরিষেবার মানের হ্রাস লক্ষ্য করে। টিভি বিষয়বস্তুর দাম টেলিকমের মতো হলেই এটি ঠিক করা যেতে পারে। পেটানো পথ।
ট্রাই কিছু জিনিস ঠিকঠাক পায়, বিশেষ করে অবকাঠামোর স্থিতির জন্য শিল্পের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে এবং টিভি বা অনলাইন স্ট্রিমিংয়ে এই ধরনের নিয়মের পরামর্শ না দিয়ে। অবকাঠামোগত অবস্থা টিভি ডিস্ট্রিবিউটরদের তাদের শেষ মাইল অবকাঠামো আপগ্রেড করার জন্য পুঁজিতে আরও ভালো অ্যাক্সেসের সুবিধা দিতে পারে। তারা অপটিক ফাইবার ক্যাবলিং বা ব্রডব্যান্ড ইন্টারনেট ইনস্টল করে এবং নতুন রাজস্ব স্ট্রিম আবিষ্কার করে বৈচিত্র্য আনতে এই অতিরিক্ত সংস্থানগুলি ব্যবহার করতে পারে। নিয়ন্ত্রকের সুপারিশগুলি স্ট্রিমারদেরও স্বস্তি দেয়। বিভিন্ন শিল্পদল থেকে ডিজিটাল বাজারে টিভি স্টাইলের মূল্য নির্ধারণ এবং বিষয়বস্তু নিয়ন্ত্রণের আহ্বান সত্ত্বেও টিভি এবং অনলাইন স্ট্রিমিংয়ের জন্য একত্রিত নিয়ন্ত্রণের কোনো উল্লেখ নেই, এমন দাবি উপেক্ষা করে বুদ্ধিদীপ্ত অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ। ভারতে বিশ্বের অন্যতম সস্তা টেলিকম শুল্ক রয়েছে, এটি বহু ধারাবাহিক টেলিকম নীতির দ্বারা সক্ষম বিশিষ্ট সংস্কারের কারণে। সরকার ন্যাশনাল টেলিকম পলিসি 1994 এর মাধ্যমে বেসরকারি প্লেয়ারদের পরিষেবা প্রদানের অনুমতি দেয় এবং 2002 সালে মোবাইল পরিষেবার জন্য ট্যারিফের উপর সহনশীলতা প্রযোগ করে। 10 বছর পর 2012 জাতীয় টেলিকম নীতি স্পেকট্রামকে লাইসেন্সিং থেকে বিচ্ছিন্ন করেছে, যা ব্যবহারের জন্য আরও স্পেকট্রাম খুলেছে এবং অপারেটরদের বিভিন্ন পরিষেবা প্রদানের পছন্দ দিয়েছে, 2G, ব্রডকাস্টিং বা 3G। শুল্ক আরোপের উপর নিয়ন্ত্রণ টেলিকম প্লেয়ারদের গুণমান, ডেটা গতি এবং বান্ডিল অফারগুলির উপর ভিত্তি করে তাদের পরিষেবাগুলিকে আলাদা করতে সক্ষম করেছে। সর্বশেষ ন্যাশনাল ডিজিটাল কমিউনিকেশন পলিসি 2018-তে বিনিয়োগ ও উদ্ভাবনকে বাধাগ্রস্ত করে এমন নিয়ন্ত্রক বাধা অপসারণের প্রয়োজনীয়তা স্বীকার করা হয়েছে। সম্প্রচারে কাঠামোগত সংস্কারের বৃহত্তর চিত্র নিয়ে চিন্তা না করা একটি মিস সুযোগ হয়ে যেতে পারে। ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি এই বিষয়ে সুস্পষ্ট নীরবতা সত্ত্বেও তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত অর্থনৈতিক নিয়ন্ত্রণের কারণে সৃষ্ট বিপর্যয় মোকাবেলা করতে হতে পারে।